হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার এই চ্যানেলে ওয়েলকাম এবং যারা আমার থেকে বড় রয়েছেন তাদেরকে আমি প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। এবং আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা টিআরবিটি থেকে এসেছে। এবং যারা যারা টেট এক্সামের ক্যান্ডিডেট রয়েছেন তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে আপনারা টেট এক্সাম দেওয়ার জন্য এবং কোন কোন টপিকস গুলো আপনাদের জানা খুবই প্রয়োজনীয় রয়েছে। সেটা হচ্ছে ডেটের ক্ষেত্রে অথবা এডমিট কার্ড, তাছাড়া কতটুক পার্সেন্টেজ থাকতে হবে আপনাদের সাবজেক্টগুলোতে, এজ লিমিট কি কি হবে। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং এটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। তো প্রথমত আমরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি সাবমিশন ডেট। ওকে, অ্যাপ্লিকেশন সাবমিশন ডেটটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে। তো কখন আপনারা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা শুরু করতে পারবেন সেটা একবার যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন 2025 জানুয়ারি মাসের 24 তারিখ থেকে 4টা বাজে থেকে শুরু হবে আপনাদের ফর্ম ফিল আপের যে প্রসেসিংটা, সেটা চলবে এবং সেটা চলবে ফেব্রুয়ারি 2025 28 তারিখ পর্যন্ত। ওকে, বেলা 4টা পর্যন্তই থাকবে, দুপুর 4টা, বেলা নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাদের এই যে ডেটটা সেটা মিস করলে হবে না, কারণ এই ডেটের ভিতরে যদি আপনারা ফর্ম ফিল আপ না করুন তাহলে পরবর্তী সময় আপনারা কখনো এই ইয়ারে এক্সাম দিতে পারবেন না। 2024-25 এর যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা আর এক্সাম দিতে পারবেন না। তো এখানে দেখুন লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন, এটাও আপনাদের বলে দিয়েছে কি 28 ফেব্রুয়ারি 2025 এবং সময়সীমা হচ্ছে দুপুর 4টা পর্যন্তই সময়সীমা রয়েছে ফাইনালাইজেশনের জন্য। অ্যাপ্লিকেশনটা যদি ফাইনাল যদি কোনো দিকে আপনাদের ত্রুটি থেকে যায় অথবা অ্যাপ্লিকেশনে কোনোরূপ এডিটিং বাকি রয়েছে সেটাও আপনারা করতে পারবেন 2025 ফেব্রুয়ারি 28 পর্যন্ত। ওকে, তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেমেন্ট ডেট। ওকে, তো লাস্ট পেমেন্ট ডেট হচ্ছে 4 তারিখ মার্চ মাস 2025। ওকে, সময়সীমা সেম রয়েছে দুপুর 4টা PM এ। ওকে, তো এই সময়ের ভিতরে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে। যদি আপনারা এই সময়ের ভিতরে পেমেন্টটা ক্লিয়ার না করুন তাহলে হয়তো পেমেন্টের কারণে আপনার সম্পূর্ণ যে ফর্ম ফিল আপের প্রসেসিংটা রয়েছে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপর হচ্ছে কি অ্যাডমিট কার্ড। ওকে, তো অ্যাডমিট কার্ড আপনারা কখন ডাউনলোড করতে পারবেন এবং কতটুকু যে ডেটটা রয়েছে সেই ডেটের ভিতরে আপনারা ডাউনলোড করতেই হবে, তারপর কিন্তু আপনারা করতে পারবেন না। সেটা হচ্ছে 2 এপ্রিল 2025। ঠিক আছে, বেলা দুপুর 4টা থেকে শুরু হবে এবং 16 এপ্রিল ওকে 2025 পর্যন্ত আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। অনেক বেশি সময় দিয়েছে, আপনারা খুব সহজে প্রত্যেকটা ক্যান্ডিডেটই, আপনারা যতজন ক্যান্ডিডেটই থাকুন না কেন, অনেক দীর্ঘ সময় দিয়েছে, তার মধ্যে আপনারা করে নিতে পারবেন। তো এরপর চলে আসবে একটা গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে কি কখন এক্সাম হবে। ঠিক আছে, তো পেপার 1 এর যে এক্সামটা সেটা হচ্ছে আপনাদের এপ্রিল মাসের 20 তারিখ হবে, যেটা হচ্ছে বারটা হয়ে যাবে রবিবার। এবং পেপার 2 এক্সামটা হবে আপনার 27 এপ্রিল 2025, সেটাও হচ্ছে রবিবার। অর্থাৎ এক সপ্তাহ পর, 1 উইকস পর আপনারা নেক্সট এক্সামটা দিতে পারবেন, যারা টেট 1 এবং টেট 2 দুটোই দিবেন। ওকে, তো এখানে টাইমটা হচ্ছে আপনাদের যে এক্সাম টাইমটা সেটা হচ্ছে 12 নুন থেকে 2:30 PM পর্যন্ত এক্সামটা চলবে এবং আপনাদের রিপোর্টিং টাইম হচ্ছে 11 AM। ওকে, 11 AM এর মধ্যে আপনাদের যেটা ভেন্যু রয়েছে সে ভেন্যু গিয়ে রিপোর্ট করতে হবে। তারপর এখানে যা প্রসেসিং রয়েছে, কাজ রয়েছে, সেগুলো করা হবে। ওকে, তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক না? তারপর এখন আমরা জেনে নেব কি, এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আপনাদের। ওকে, তো এক্ষেত্রে আপনারা এখানে দেখে নেবেন আপনাদের অ্যাকর্ডিংলি কোন কোন এলিজিবিলিটি আপনার ক্ষেত্রে রয়েছে। অনেকগুলো এলিজিবিলিটি রয়েছে, তাই আমি এখানে ব্যাখ্যা করছি না, আমি ভিডিওটাকে পোস্ট করে রেখেছি। ঠিক আছে, তাছাড়া বেসিক যেটা হচ্ছে আপনার সিনিয়র সেকেন্ডারিতে 50% অ্যাটলিস্ট থাকতে হবে এবং 2 ইয়ার DLED থাকতে হবে। ঠিক আছে, তাহলেই আপনারা পেপার 1
অ্যাটেম্প্ট করতে পারবেন। তারপর যদি আমরা এখানে দেখি দ্বিতীয়টা যেটা হচ্ছে কি পেপার 2, ওকে, এবং সেক্ষেত্রে ক্লাসটা হয়ে যাবে কি 6 to 8 এর যারা টিচারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বলছি এখানে গ্রাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন রয়েছে, ঠিক আছে। ডিএলএড থাকতে হবে আপনার 2 বছরের, এবং কি থাকতে হবে, গ্রাজুয়েশন থাকতে হবে, এবং যে সময়সীমাটা ডিএলএড এ সেটা হচ্ছে 2004 থেকে 2005 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। একাডেমিক্যাল সেশনগুলো এরকম হতে হবে। তাছাড়া আরো বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাদের অ্যাকর্ডিংলি দেখতে পারবেন, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আপনারা পজ করে দেখে নেবেন, ওকে। তারপর আমরা চলে যাব গুরুত্বপূর্ণ আরেকটা টপিকের ক্ষেত্রে, যেটা হচ্ছে এজ লিমিট, ওকে। তো অনেকে হয়তো কোন এজে দেবেন আপনারা, সেক্ষেত্রে যাদের এজ ওভার হয়ে গেছে তারা একটু কনফিউশনে রয়েছেন। তো এক্ষেত্রে দেখতে পারবেন আপনারা বলেছে দেয়ার ইজ নো এজ লিমিট, ঠিক আছে, প্রেসক্রাইবড ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন টিটেড, ওকে। তো খুব স্পষ্ট ভাষায় বলেছে এখানে কোনো এজ লিমিট থাকছে না, আপনারা যে কোনো এজেরই ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন এবং আপনাদের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপিয়ার করতে পারবেন খুব সহজেই। তারপর আমরা চলে যাব পরবর্তী একটা ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি আপনাদের বলেছে কি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, ঠিক আছে, ক্যান্ডিডেটস থেকে থাকেন তো তাদের ক্ষেত্রে কি হবে দেখুন, দ্য পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি মাস্ট বি 40% অ্যাবাভ, ওকে, অর অ্যাবাভ। PH candidate must select the types of disability from the drop down box and also mention percentage of the disability will filling in online application, okay। তো এখানে 40% এর উপর বা নিচে যদি থাকে ডিসএবিলিটি, তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনাদের ওটা মেনশন করে দিতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে আপনাদের রিল্যাকশন পাওয়া যাবে, ঠিক আছে। তারপর দেখবো আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে টেস্ট ফি, ওকে। তো যারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 300 টাকা আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। তাছাড়া রিজার্ভ ক্যাটাগরিতে যারা যারা রয়েছে এসসি এসটি পিএইচ এই ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 রুপি চার্জ করতে হবে, চার্জ দিতে হবে, ঠিক আছে। ইচ পেপার যদি আপনি পেপার 1 করুন তাহলে কি করতে হবে, আপনাকে 200 দিতে হবে যদি আপনি এসসি এসটি বা পিএইচ এর হয়ে থাকেন, অথবা যদি টেট 2 পেয়ার করেন তাহলে কি করতে হবে, এগেন আপনাকে 200 দিতে হবে। তো দুটো দিলে আপনাকে সর্বমোট কত দিতে হবে, 400 দিতে হবে। এবং যারা ইউআর রয়েছেন তাদের ক্ষেত্রে 600, ওকে, কারণ তারা যদি দুটোটা দেন পেপার 1 এবং পেপার 2 তো সেক্ষেত্রে আপনাদের 600 রুপিস পে করতে হবে। তারপর চলে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি স্ট্রাকচার অ্যান্ড কন্টেইন, ওকে। তো স্ট্রাকচার কিরকম থাকবে সেটা আপনাদের জানতে হবে, এক্সামের যে প্যাটার্নটা রয়েছে কি কি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে। তো দেখুন কন্টেইনের মধ্যে রয়েছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি, ককবরক রয়েছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1 এ রয়েছে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ 2 তে রয়েছে বেঙ্গলি অথবা ককবরক। তারপর রয়েছে কি ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, ওকে। এটা হচ্ছে পেপার 1 এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, 30টা কোয়েশ্চেন হবে এবং ইচ কোয়েশ্চেন ক্যারি 1 মার্কস, ওকে। প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে হবে, আপনারা দেখতে পাচ্ছেন 30 কোয়েশ্চেন 30 মার্কস করে হবে প্রত্যেকটা। সর্বমোট আপনাদের এখানে 1 2 3 4 5 5 3 5 কত 15 150 মার্কের এক্সাম হবে, ওকে। অনুরূপভাবে আমরা এখন দেখে নেব পেপার 2 এর ক্ষেত্রে কি বিষয়টা রয়েছে। দেখুন সিডিপি রয়েছে, ঠিক আছে, কম্পালসরি সবার ক্ষেত্রে নিতে হবে এটা, ঠিক আছে। সায়েন্স এবং আর্টস যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কম্পালসরি রয়েছে সিডিপি, ওকে। 30টা কোয়েশ্চেন আসবে এবং 30 মার্কসের আসবে। ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংরেজি এবং ইংলিশও কি হচ্ছে কম্পালসরি হচ্ছে এবং 30টা কোয়েশ্চেন আসবে। অনুরূপভাবে রয়েছে ল্যাঙ্গুয়েজ 2 তে রয়েছে বেঙ্গলি অথবা ককবরক, এখানেও কম্পালসরি রয়েছে 30 মার্কস করে। এখন দেখুন যারা যারা সায়েন্স এবং আর্টস স্ট্রিমে রয়েছেন তো সেক্ষেত্রে বলা হয়েছে কি ফর সোশিয়াল স্টাডিজ টিচার, সোশিয়াল স্টাডি সেক্ষেত্রে 60 মার্কস আসবে,
ঠিক আছে? তো এখানে অনেকগুলো থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, তাছাড়া আরো অন্যান্য বিষয়। হ্যাঁ, আর যদি সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এখানে আসবে কি সায়েন্স থেকে কোয়েকশন আসবে 30টা কোয়েকশন এবং ম্যাথস থেকে আসবে 30টা কোয়েকশন। ওকে, সর্বমোট 60টা কোয়েকশন আসবে এবং 60 মার্কসের হবে। ওকে, তারপর দেখে নেব আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজনীয়, যেটা হচ্ছে কি দেখুন, চুজ সাবজেক্ট আইদার সোশিয়াল স্টাডি অর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। ওকে, এটা আপনাকে চুজ করতে হবে, হয়তো সোশিয়াল স্টাডিতে যাবেন যেটাতে হিস্ট্রি জিওগ্রাফি থাকছে, অথবা ম্যাথ অ্যান্ড সায়েন্সে যাবেন। ঠিক আছে, এটা বলা হয়েছে পেপার 2 এর ক্ষেত্রে। আর পেপার 1 এর ক্ষেত্রে তো সায়েন্স ম্যাথ সায়েন্স আর্টস করে কোনো স্ট্রিম নেই। ঠিক আছে, তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ পেমেন্ট স্লিপ আফটার মেকিং পেমেন্ট ফর ফিউচার রেফারেন্স। ওকে, তো ভবিষ্যতে যদি আপনার কোনোরূপ সমস্যা না হয়, কোনো ক্ষেত্রে ক্যান্সেল না হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনটা, তাই আপনারা অবশ্যই পেমেন্ট যে করেছেন সেটার একটা স্লিপ নিয়ে নেবেন, যাতে করে উইথাউট পেমেন্ট স্লিপ নো পেমেন্ট রিলেটেড ইনকোয়ারি অর কমপ্লেন উইল বি ইন্টারটেইনড। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কি, যদি আপনাদের কোনো পেমেন্ট স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ইনকোয়ারি অথবা কমপ্লেন করতে পারবেন না আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুযায়ী। তো অবশ্যই আপনারা এই ক্ষেত্রে পেমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা ক্যারি করবেন। ঠিক আছে, তাছাড়া এখানে আরো যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখি, তো এখানে দেখুন, এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে কি, ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে আপনাকে। যেহেতু আপনারা ওএমআর শিটে কি করবেন, জাস্ট খালি সার্কেল ড্রন করবেন, এরকম ভাবে 4টা অপশন থাকবে, আপনারা তো জানেনই, এ বি সি ডি করে থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে জাস্ট আপনারা এরকম করে ওএমআর শিটের মধ্যে সেট আউট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ব্ল্যাক পেন ইউজ করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তারপর আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশন গুলো আপনাদের এডমিট কার্ডেও থেকে যাবে এবং এখানেও রয়েছে। তাছাড়া দেখুন এখানে কি কি রয়েছে, দেখুন এইভাবে আপনাদের এডমিট কার্ড যে ওএমআর শিটটা রয়েছে সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে ফিল আপটা করবেন। ওকে, তো এটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যে ক্লাসের ভিতরে, যে ক্লাসে ভেন্যুতে আপনারা এক্সাম দেবেন, সেই টিচারও আপনাদেরকে গাইড করে দেবে। তার জন্যই আপনাদেরকে 11টা বাজে ডাকা হবে এবং সেই ক্ষেত্রে সবকিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করে 12টা থেকে আপনারা সিল খুলে এক্সাম দিতে পারবেন। তো আমি আশা রাখছি আপনাদের কাছে যে আমি যে তথ্যগুলি আপনাদেরকে দিয়েছি এবং আপনারা সেই তথ্যগুলি ভালো করে বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই চ্যানেলের মধ্যে আমি নিজেও একজন ক্যান্ডিডেট রয়েছি এই এক্সামের জন্য, এবং আমি আমার প্রিপারেশনের সাথে সাথে আপনাদের সাথেও আমার যে নোটসগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। তো আমি সর্বমোট সায়েন্স এবং যে ম্যাথ এর নোটসগুলো রয়েছে, ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে এবং বর্তমান ইয়ারের যে প্যাটার্নের সিলেবাসে যে কোয়েশ্চেনগুলো আসবে, যে টপিকগুলো রয়েছে, সেই টপিকের উপর আমরা নিত্যদিন ক্লাস তৈরি করব, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করব। তো অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা আলোচনা করেছি সম্পূর্ণটা নোটিফিকেশন নিয়ে, এবং 2-1 দিনের মধ্যে আপনারা এখানে আমার চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। তাছাড়া রীতিমতো প্রত্যেকটা টপিক সায়েন্স এবং ম্যাথ রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেই টপিকে পেপার 1 এবং পেপার 2 ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ভিডিও তৈরি করব, যার মাধ্যমে আপনারাও গাইডলাইন পেয়ে যাবেন এবং কিছু নোটস রেডি করতে পারবেন। তাছাড়া আমারও প্রিপারেশন হয়ে যাবে। তো আশা রাখছি সবাই পাশে থাকবেন। যদি উৎসাহ পাই তাহলে আরো দ্রুতভাবে কাজ করব আপনাদের জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেন, যাতে করে আমরাও খুব দ্রুতভাবে আপনাদের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।